হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও মেকআপ বেস নয়, আজকের ভিডিও স্কিন কেয়ার বেসিসেও নয়। আমি রান্না করছি প্রথমবারের মতো। তো চিকেন কারি রান্না করব আজকে আমি, এবং সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি বকবক না করে লেটস স্টার্ট। চিকেন কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কিলো চিকেন আর 5টা আলুকে আমি হাফ করে কেটে নিয়েছি। পেঁয়াজ কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে, আদা রসুন আর লঙ্কাকে পেস্ট করে নিয়েছিলাম, আর টমেটো পেস্ট করে নিয়েছি, আর দইটাকে ফেটিয়ে নিয়েছি। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে আমরা এক একটা করে নুন হলুদ মাখানো আলুগুলোকে হালকা করে ভেজে নেব। চিকেনগুলো ভেজে নিলে সেগুলো ছিটে হওয়ার চান্সটা থাকে না, আর আমি দেখলাম চিকেনের যেই আষ্টে গন্ধটা সেটাও নাকি চলে যায়। চিকেনগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে নেব তেজপাতা, 2টো দারচিনি আর নিয়ে নেব 2টো এলাচ। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি, এবং যতক্ষণ না এটা ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। এদিকে পেঁয়াজগুলো ভাজতে থাকুক, আর আমি এদিকে ভেজে রাখা চিকেনগুলোর মধ্যে ফেটানো টক দই, 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এলে আমি এদিকে আদা রসুন এবং লঙ্কা পেস্টটা দিয়ে নেব। এরপর আমি হলুদ গুঁড়োটা দিয়ে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানে টমেটো পেস্টটা দিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ আর ম্যারিনেটেড চিকেনগুলোকে দিয়ে নিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা বেরিয়ে আসছে। কষার সময় ভালো করে নাড়তে হবে যাতে তলাটা না লেগে যায়। চিকেনের তেলটা বেরিয়ে আসলে ভেজে রাখা আলুগুলো দিয়ে নেব আর পরিমাণ মতো জল দেব। আমাদের বাড়িতে যেহেতু ঝোলটা একটু বেশি খাওয়া হয় সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নিয়েছি। আর সবার শেষে গরম মশলা দিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে রাখলেই তৈরি আমাদের চিকেন কারি। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই একদম দারুণ লাগে। চলো বাবার রিয়াকশনটা দেখে নিই। বলো। काका जी के साथ साथ हम सब ने एक सपना देखा है कि तुम दुनिया में खूब तरक्की करो, হ্যাঁ खूब नाम कमाओ। কেমন?